আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম একটি আরবি পরিভাষা। এর আবিধানিক অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, অনুগত হওয়া, কোনো কিছু মাথা পেতে নেওয়া। এটি সালাম, সিলম বা সিলমুন মূল ধাতু থেকে এসেছে, যার এক অর্থ শান্তি, সন্ধি, সমর্পণ ও নিরাপত্তা। যেহেতু আত্মসমর্পণের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা লাভ হয়, তাই একে ইসলাম বলা হয়। অন্য কথায় ইসলামের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার নির্দেশ মেনে নেওয়ার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি এবং নিরাপত্তা অর্জন করা। ইসলাম শব্দটিতে আল্লাহ তাআলা তার নির্মূল তত্ত্ব নিহিত রয়েছে। আরবি ভাষায় ইসলাম বলতে বোঝায় আনুগত্য, বাধ্যতা ও আত্মসমর্পণ। ইসলাম গ্রহণ করার মাধ্যমে আল্লাহর কাছে সমর্পণ করতে হয়। অতএব ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বোচ্চ আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দেওয়া। তার সব শক্তি, যাবতীয় কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা, ভাব আবেগ, তার সব প্রিয় বস্তু, এক কথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে অপন্ন করার নামই হলো ইসলাম। কোরআনী ভাষায় ইসলাম মানে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য বা বাধ্যতা স্বীকার করে নেওয়া। যে জীবন দর্শনের লক্ষ্য, তারই নাম ইসলাম। জীবনের প্রতি ক্ষেত্রে, প্রতি স্তরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ পালন করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা এবং এ লক্ষ্যে নিজেকে বিলীন করে দেওয়ার নাম হলো ইসলাম। ইসলামে সমাজ ও রাষ্ট্রকে অশান্তি, জুলুম ও বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখার নির্দেশ রয়েছে বলেই ইসলাম শান্তির আদর্শ। মানুষ যদি সত্যি শান্তি পেতে চায়, তবে তার নিজের ইচ্ছামতো জীবনযাপন না করে আল্লাহ দেওয়া বিধান মেনে চলতে হবে। তাই আল্লাহ তার প্রেরিত জীবন ব্যবস্থার নাম রেখেছেন ইসলাম। ইসলাম শব্দের অর্থের মধ্যে বিশেষ গুণের পরিচয় পরিস্ফুটিত। ইসলামের মধ্যে শুধু ইসলামের তুলনা নাম থেকে বোঝা যায় যে ইসলাম কোনো ব্যক্তি বিশেষের আবিষ্কার নয়, কোনো জাতির নামানুসারে এই মতাদর্শের নাম হয়নি। ইসলাম নামটি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। ইসলাম নামটি অনেক গুরুত্ব বহন করে। ইসলামের সঙ্গে রয়েছে মানুষের জীবনের স্বাভাবিক সম্পর্ক। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সব সংঘাত, সংঘর্ষের চিরন্তন ও মহাসমন্বয় হচ্ছে ইসলাম। জীবন আদর্শ, জীবন ব্যবস্থা ও জীবন বিধান হিসাবে ইসলামে রয়েছে সব সমস্যার সঠিক সমাধান। এতে রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান, আর মৃত্যুর পর আখিরাতের অন্যত্র জীবনে নিশ্চিত সুখ শান্তি লাভের উপায়। ইসলাম মানুষের চলার পথের সন্ধানদাতা, উন্নত, সুখী ও সমৃদ্ধশালী জীবন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন তথা মানব জীবনের চরম লক্ষ্য হাসিলের একমাত্র পন্থা। এর ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, যাবতীয় ও আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রেই ইসলামের নিয়ন্ত্রণাধিকার। ইসলাম মানুষের সঠিক পথের দিশারি, দুনিয়া ও আখিরাতের সর্বাঙ্গীন ও পূর্ণাঙ্গ একমাত্র জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক স্থানে এই বক্তব্য তুলে ধরেছেন। নিঃসন্দেহ আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 19। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা মায়েদা আয়াত নম্বর 3। কুরআন কারীমের আয়াতে কারিমা থেকে এই বিষয়টি স্পষ্ট যে আল্লাহ তাআলা ইসলামকে মানবতার জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, যাতে রয়েছে মানুষের জীবনের সব সমস্যার সমাধান। এমন হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, ইসলাম গ্রহণ করলে আমাদের কি লাভ? এক কথা বলা যায়, ইসলাম গ্রহণ করলে অনেক লাভ রয়েছে। প্রথমত, ইসলাম গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারি। হাদিসে পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে আর তার ইসলাম খাঁটি হয়, আল্লাহ তাআলা তার প্রায়শ্চিত্ত করে দেন। সে আগে যা অপরাধ করেছে, অতঃপর তার সৎ কাজ হয় অসৎ কাজের বিনিময়। সৎ কাজ তার 10 গুণ হাতে
700 গুণ বরং বহু গুণ পর্যন্ত, আর অসৎ কাজ তার 1 গুণ মাত্র। তবে আল্লাহ যাকে ছেড়ে দেন তার 1 গুণের শাস্তিও হবে না। বুখারী। প্রকৃতপক্ষে কেউ যদি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করে তবে সে মূলত নিজেকেই অনুগ্রহিত করে, যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছে, তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে। হে রাসূল, আপনি বলুন, তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন যদি তোমরা সন্তুষ্ট হয়ে থাকো। সূরা হজর আয়াত নম্বর 17। সৃষ্টির সূচনা লঙ্ঘন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব সম্মানিত নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে ধর্ম তথা সত্য জীবন ব্যবস্থার দিকে আহ্বান করেছেন। এই জীবন ব্যবস্থা ইসলাম সত্য ও ন্যায়ের সশক্ত সৌন্দর্যের আলোকে পথ দেখিয়ে চলেছে সমগ্র মানব জাতিকে। মানুষের মধ্যে যারা প্রকৃত জ্ঞানী ও অনুসন্ধানী কেবল তারাই খুঁজে পেয়েছেন সেই সত্য ও শান্তির সন্ধান, খুঁজে পেয়েছেন একমাত্র প্রতিপালক আল্লাহকে এবং জেনেছেন নিজের চিরস্থায়ী গন্তব্যের প্রকৃত ঠিকানা। অত্যাধুনিক সভ্যতা ও তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধি এই যুগে মানুষ আজ কঠিনতম বাস্তবতার শিকার। সবাই চায় সচ্ছলতা, চায় শান্তি। বাস্তব মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক শান্তির প্রয়াসী বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য। মহান আল্লাহ তাআলার মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম সেই উন্মুক্ত শান্তির বাণী প্রচার করেছে। তাই তো মানুষ সত্য ধর্মদিন ইসলামের অনিন্দ সুন্দর আদর্শ যুগ যুগ ধরে গ্রহণ করে আসছে। ইসলাম যে দিনের পর দিন উন্নীত করে যাচ্ছে, এর কারণ কি? দিনের পর দিন ইসলামের যে উন্নীত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে ইসলামের তুলনাহীন আদর্শ ও সমমান শিক্ষা। ইসলামের উন্নীত সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন। যেমন বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শো বলেছেন, আমি ভবিষ্যদ্বাণী করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম ইসলাম আগামী দিনের ইউরোপবাসীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। ইতিমধ্যে আজকে ইউরোপবাসী ইসলাম গ্রহণ করতে শুরু করেছে। জেনুইন ইসলাম বর্তমান বিশ্ব, বিশেষত খ্রিস্টানদের প্যান কেন্দ্র ইউরোপ ও আমেরিকার দিকে এখানেই জর্জ বার্নার্ড শো সেই ভবিষ্যদ্বাণী বাস্তবতার প্রমাণ মেলে। সত্য আর শান্তির সন্ধানে মানুষ পাগল করা হয়ে ইসলামের সঠিক বিশ্বাসের দিকে ছুটে আসছে, ইসলামের সচিতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে।